আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেল এর। আজ এই ভিডিওর মধ্যে একটা টপিক দেখব। আমাদের দেখেন স্ক্রিনে দেখেন আমাদের মাইক্রোসফট এক্সেল এ একটা শিট দেখতে পারতাছেন। আমরা এখানে অনেকগুলো নাম্বার তৈরি করেছি। এখন আমরা এখানে একটা যে টপিকটা আমরা দেখব, চলুন আমরা ভিডিওর সাথে, সাথে আমরা টপিকটা আমরা দেখব। আমাদের আমাদের আজকে টপিকটা আমরা কি নিয়ে আমরা রিবন বারে যাব। রিবন বারে গিয়ে ভিউ মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে, আমরা যখন এখানে মাউসটা রাখবো, মাউসটা রাখার পর এখানে দেখেন লেখা আছে ফ্রিজে পানেস। এখানে দেখেন লেখা আছে ফ্রিজে পানেস। যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে ৩ টা অপশন দেওয়া থাকবে। আমরা এই ৩ টা অপশনের কাজটা আমরা আজকে এই ভিডিওটির মধ্যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা দেখবো। নতুন এবং পুরাতন তাদের সবার জন্য এই ভিডিওটি উপকার হবে। যখন আমি ফ্রিজে পানেসের উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে ৩ টা অপশন দেওয়া আছে। একটা হলো, প্রথম হলো ফ্রিজে পানেস, তারপর হলো ফ্রিজে টপ রো, তারপর হলো ফ্রিজে ফার্স্ট কলাম। এখন দেখেন ৩ টা অপশন দেওয়া আছে। আমরা এখন মাঝ বরাবর যে অপশনটা আছে সেটা হলো ফ্রিজে টপ রো। আমরা জানি আমরা রো কোনটা, আমরা মাউসটা আমি রেখেছি সেগুলো হলো আমাদের কলাম। আর আমাদের এখানে যেগুলো আছে সেগুলো হলো রো। এটা আপনারা জানেন। এখন আমি ফ্রিজে পানিসের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে ফ্রিজে টপ রো। এখন আমি ফ্রিজে টপ রো উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখন পরিবর্তনটা হয়েছে। এখন আমাদের রো, আমরা জানি বাম পাশে যেগুলো আছে সেগুলো হলো আমাদের রো। মাউসটা আমি এখানে রাখছি। এখানে রাখার পর মাউসটা দিয়ে আমি যখন উপরে নিব, তাহলে দেখেন আমাদের কি পরিবর্তনটা দেখতে পারতেছেন। যখন মাউস যখন স্ক্রল করে নিচে অথবা উপরে যাব, যাওয়ার পর দেখেন আমাদের এখানে যেই প্রথম যে রোটা ছিল সেই রোটা আমাদের এখানে একটু চেঞ্জ হচ্ছে না। সেটা আমাদের উপরে যাচ্ছে না অথবা নিচেও আসতেছে না। আমাদের ঠিক সেম একইভাবে রয়েছে। আর বাকি যে এখানে যে রো গুলা আছে সেই রো গুলা উপরে যাচ্ছে এবং নিচে চলে আসছে। যখন আমি স্ক্রল করে যখন আমি উপরে অথবা নিচে যাব, নিচে যাওয়ার পর দেখেন উপরে যে টপ রো, তার হলো আমাদের এটা কাজ। আমাদের এখানে প্রথম যে রোটা সেই রোটা আমাদের ঠিকই থাকবে। ঠিক থাকার পর বাকি যে নিচে যে রো গুলো আছে সেগুলা রো উপরে যাবে এবং নিচে চলে আসবে। যখন আমরা স্ক্রল করে আমরা উপরে নিতে পারবো এবং নিচে নিয়ে আসতে পারবো। কিন্তু উপরে যেই রোটা থাকবে সেই রোটা সেম একইভাবে থাকবে। এটা হলো আমাদের ফ্রিজে টপ রো এর কাজ। দেখেন এখন হলো আমরা ২ নাম্বারটা আমরা দেখেছি। এখন দেখবো আমরা ৩ নাম্বারটা। ৩ নাম্বারটা হলো ফ্রিজে ফার্স্ট কলাম। এখন আমরা ফ্রিজে ফার্স্ট কলামের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখন কি পরিবর্তনটা হয়েছে। আমাদের যে ফ্রিজে ফার্স্ট কলাম, যে আমাদের দেখেন প্রথম যে কলামটা আছে সেই কলামটা আমাদের এখানে দেখেন একটা লাইন চলে আসছে। মাউস দিয়ে যখন আমরা একটুখানি ডান পাশে নিব, ডান পাশে নেওয়ার পর দেখেন আমাদের এখানে যে প্রথম যে ফার্স্ট যে কলামটা আছে সেই কলামটা আমাদের এখানে ঠিকই রয়েছে। কিন্তু বাকি এখানে যে কলামগুলো আছে সেই কলামগুলা অথবা ভিতরে চলে যাচ্ছে অথবা আমাদের বাইরে এখানে চলে আসছে। যখন আমি একটু বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসার পর দেখেন যখন আমি ডান পাশে নিব, দেখেন বাম পাশে অথবা ডান পাশে নিলে আমাদের যে প্রথম যে কলামটা আছে সেই কলামটা আমাদের এখানে ঠিকই রয়েছে। বাকি যে কলামগুলো সেই কলামগুলো ভিতরে অথবা বাইরে চলে আসছে। এটা হলো আমাদের ফ্রিজে ফার্স্ট কলামের কাজ। এখন এখানে ফ্রিজে পানেসের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ২ টা অপশন দেখেছি। একটা হলো ফ্রিজে টপ রো, আর একটা হলো ফ্রিজে ফার্স্ট কলাম। তারপরে উপরে দেখেন লেখা আছে আনফ্রিজে পানেস। এখন আমরা আনফ্রিজে পানেসের উপরে ক্লিক করব। আনফ্রিজে পানেসের উপরে যখন আমরা ক্লিক করছি, ক্লিক করার পর এখানে যে লাইনগুলো ছিল আমাদের অথবা রো অথবা কলামে যেই লাইনটা ছিল, লাইনটা আমাদের এখান থেকে চলে যাবে। কলামের যে লাইনটা ছিল সেই লাইনটা আমাদের এখান থেকে চলে গেছে। এখন আমি আবার ফ্রিজে পানেসের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ওই সময় আমরা দেখেছি আনফ্রিজে পানেস ছিল। কিন্তু এখন আমরা দেখতে পারতেছি শুধু ফ্রিজে পানেস। যখন আমরা ফ্রিজে টপ রো অথবা ফ্রিজে ফার্স্ট কলামে যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর যখন আমরা এখানে কাজ করব তখন আমাদের ওইখানে আনফ্রিজে পানেস লেখা থাকবে। ওই ২ টা লাইন উঠানোর জন্য ওই আনফ্রিজে পানেস এর উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা একটি লাইন থাকলে সেটা আমাদের এখান থেকে চলে যাবে। তারপরে এখানে আমাদের লেখা থাকবে ফ্রিজে পানেস। তার জন্য আমাদেরকে ফ্রিজে পানেসের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন কি পরিবর্তনটা হয়েছে। পরিবর্তনটা হয়েছে আমাদের এখানে দেখেন ৪ দিকে দেখেন আমাদের লাইন তৈরি হয়ে গেছে। মাউসটা যখন স্ক্রল করব নিচে অথবা উপরে দেখেন আমাদের উপরে ৮ পর্যন্ত আমাদের ঠিকই রয়েছে। কিন্তু বাকি ৮ এর পর থেকে দেখেন উপরে নিচে চলে আসছে। এটা আমি যখন ডান পাশে নিব, ডান পাশে নেওয়ার পর দেখেন আমাদের এখানে দেখেন সি কলাম পর্যন্ত ঠিকই রয়েছে। কিন্তু বাকি যে কলামগুলো আছে সেই কলামগুলো ভিতরে চলে যাচ্ছে এবং বাইরে চলে আসছে। এইভাবে আমরা এখান থেকে যে ফ্রিজে পানেসের যে কাজগুলো সেই কাজগুলো আমরা এখানে ৩ টা অপশন ছিল সেই ৩ টা অপশনের কাজ আমরা দেখেছি সেই কাজগুলো কি, কি। এইভাবে যখন আমরা কাজ করি তখন আমরা ফ্রিজে পানেসের মাধ্যমে আমরা
এইভাবে আমরা কাজ করতে পারি। এটা ছিল সেই লাইনটা আমরা চারদিকে যে লাইনটা সেই লাইনটা আমরা উঠাবো। উঠানোর জন্য এখানে ফ্রিজ এ উপরে ক্লিক করব। তারপর আনফ্রিজ এর উপরে ক্লিক করার পর আমাদের এখান থেকে চলে গেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।